হ্যালো, কি অবস্থা সবার? পুরো সপ্তাহ শেষ করে আসছে বৃহস্পতিবার রাত। অ্যান্ড বৃহস্পতিবার রাত আসলে আমার যেটা অনেক দিনের পুরাতন অভ্যাস, সেটা হচ্ছে একটা বা দুটো সিনেমা দেখা ট্রাই করা। অ্যান্ড ওই হোল জার্নিতে ফুটবল রিলেটেড সিনেমা দেখারও অভ্যাস আসলে দাঁড়ায় গেছে। সো আজকের ভিডিওটা এইটা নিয়েই যে এ পর্যন্ত যা সিনেমা দেখছি এর মাঝখানে বেশ কয়েকটা মুভি আমার মনে হয়েছে ফুটবল রিলেটেড মুভি, যেই জিনিসগুলো যারা অ্যাকচুয়াল ফুটবল ফ্যান তাদের ভালো লাগার কথা। তো সেইখান থেকেই আমার দেখা সিনেমাগুলোর মাঝখান থেকে জাস্ট টপ 5টা সিনেমার রেকমেন্ডেশন, যার সবগুলো অ্যাকচুয়ালি ফুটবল রিলেটেড। অ্যান্ড আমার মনে হয় যে যাদের আসলে এই জিনিসগুলো ভালো লাগে, ফুটবল ভালো লাগে, তাদের এই টাইপের সিনেমা দেখতেও ভালো লাগার কথা। তো সরাসরি চলে যাই লিস্টে। প্রথমেই যে মুভিটার নাম বলবো সেটা হচ্ছে যে এস্কেপ টু ভিক্টরি, 1981 সালের সিনেমা, বেশ আগের। অ্যাকচুয়ালি সিনেমার প্লটটা হচ্ছে এরকম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন মিত্র বাহিনীর একটা অংশ, বেশ কিছু সৈনিক, তারা গিয়ে ফ্রান্সে নাজি বাহিনীর হাতে বন্দী হইল। তো তখন এই দুই দলের মাঝখানে নাজি টিম, জার্মান টিম, এবং একই সাথে যেই মিত্র বাহিনী, এদের মাঝখানে একটা ফুটবল ম্যাচ আয়োজন করা হয় এবং এইটা নিয়ে একটা বিরাট রকমের রাজনৈতিক টেনশন তৈরি হয়। তো সিনেমাটা শুধুমাত্র যে ফুটবলকে কেন্দ্র করে অনেক বেশি এন্টারটেইনিং এরকম না, এর সাথে সাথে এইটার পলিটিক্যাল সিগনিফিকেন্স অনেক বেশি ছিল। রাজনৈতিকভাবে ওই সময় একটা ব্যাপক রকমের ঢেউ তৈরি করে। এবং এই সিনেমার আরেকটা ইন্টারেস্টিং দিক হচ্ছে সিনেমাতে অ্যাকচুয়ালি দুই একজন সত্যিকারের বিখ্যাত ফুটবলারদের অভিনয় করতে দেখা গেছে। যেমন পেলে অ্যাকচুয়ালি সিনেমাতে অভিনয় করতে, ইয়েস, পেলে অ্যাকচুয়ালি এই মুভিতে অভিনয় করে তার নিজের নামে। এটা ছাড়াও ছিল ববি মুর, অ্যান্ড নায়ক হিসাবে সিলভেস্টার স্টেলন ছিল এই জায়গায়। এবং পুরো সিনেমার প্লটটা বেসিক্যালি এইটাই হয় যে যখন এই দুই পক্ষের মাঝখানে ফুটবল ম্যাচটা হবে, মিত্র বাহিনীর টার্গেট থাকে এইটাই যে ম্যাচ চলাকালীন একটা গোলযোগের মধ্য দিয়ে তারা আসলে এই জেলখানা থেকে প্রিজনার হিসেবে পালায়া যাবে। এটা নিয়ে হোল বিল্ড আপ লাস্ট পর্যন্ত দেখা যায় যে গেম এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে। সো আমার কাছে মনে হয় যে যদি রাজনীতি এবং ফুটবল, ওই সময়ের রাজনীতি এবং ফুটবল নিয়ে আগ্রহ থাকে এবং খানিকটা ব্যাকগ্রাউন্ড জানা থাকে, এই সিনেমা ভালো লাগার কথা। একই সাথে আমি খানিকটা রিমাইন্ডারও দিয়ে দিব, সেটা হচ্ছে সিনেমাটা 1981 সালের। আমার স্মৃতি যদি ভুল না করে থাকে, অবভিয়াসলি এই সিনেমাটা সাদা কালো প্রিন্টেই আমি দেখছি। সো যদি কারো সাদা কালো প্রিন্টের সমস্যা না থাকে, ইংরেজি ভাষা নিয়ে সমস্যা না থাকে, অবশ্যই সিনেমাটা দেখবেন। নেক্সট এটার কথা বলবো, এটা কোনো সিনেমা না, এটা একটা ডকুমেন্টারি, দিয়েগো ম্যারাডোনার লাইফের উপরে বানানো ডকুমেন্টারি। এবং এই ডকুমেন্টারির নামই হচ্ছে ম্যারাডোনা। ম্যারাডোনা লিখে সার্চ দিলেই পাওয়া যাবে। 2019 সালে বের হওয়া ডকুমেন্টারি, আমি যদি সাল ঠিকঠাক বলে থাকি, হোপফুলি আমি ঠিকঠাকই বলতেছি। তো এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে কি, মূলত ম্যারাডোনার পুরো লাইফের উপর অ্যাকচুয়াল র ফুটেজ, প্রায় 500 ঘন্টার উপরের যে ফুটেজ, যেগুলো এর আগে কোনো জায়গাতে প্রকাশ করা হয় নাই, এইগুলোর উপরে বেস করে, এগুলোকে কেন্দ্র করেই আসলে এই পুরো ডকুমেন্টারিটা বানানো। যেই ডকুমেন্টারির ভেতর দিয়ে দেখানো হয়েছে সে যে নাপোলিতে গেল এবং এই শহরের সাথে তার কানেকশন কেমন, একই সাথে তার পার্সোনাল লাইফের অ্যাচিভমেন্টগুলা কীভাবে তার ইম্প্যাক্ট ফেলছে, আর এইটা বাদ দিয়েও তার যে লাইফে যখন ফেম চলে আসলো, অনেক বিখ্যাত হলো, সেটা কীভাবে তার উপরে ইম্প্যাক্ট ফেলছে। এর সাথে সাথে তার লাইফের স্ক্যান্ডাল যেগুলো, নারী ঘটিত বিষয়, ড্রাগ রিলেটেড বিষয়, নানান রকম বিষয় উঠে আসছে এই ডকুমেন্টারিতে। সো ম্যারাডোনার একই সাথে যেটা হয়, একটা অ্যাবসলিউট ক্যাওস। সে একদিক থেকে দুর্দান্ত ফুটবলার, অসাধারণ রকমের ট্যালেন্টের অধিকারী, অন্য দিক থেকে পার্সোনাল লাইফের দিকে আপনি তাকাইলে দেখবেন নারী কেলেঙ্কারি আছে, ড্রাগ নিয়ে ইস্যুস আছে। তো সব কিছুই এই জায়গায় নিয়ে আসছে। এবং আপনি যখন এই ডকুমেন্টারি দেখবেন, আপনি ম্যারাডোনা নিয়ে অ্যাকচুয়ালি একটা ভালো ভিন্টেজ পয়েন্টে পৌঁছাবেন যে ওয়েল, একটা লোক একই সাথে ফুটবলও অসাধারণ খেলে, আবার অ্যাজ এ পার্সন আপনি হয়তো বা তারে সবসময় যে খুব ভালো একটা চোখে দেখতে পারবেন এরকমও না, বাট অ্যাকচুয়ালি ইট শোজ দ্য রিয়েল পিকচার অফ ম্যারাডোনা। নেক্সট যে মুভিটার কথা বলবো সেটা ডকুমেন্টারি না, অ্যাকচুয়ালি মুভি, সেটা হচ্ছে দ্য ড্যামড ইউনাইটেড। আমি পোস্টারটা দিয়ে দিব। 2009 সালের মুভি। এই মুভিটা অ্যাকচুয়ালি একটা রিয়েল ঘটনারে কেন্দ্র করে। সেটা হচ্ছে 1974 সালের দিকে ব্রায়ান ক্লও চলে আসে ম্যানেজার হিসেবে। তো ওই টাইমে লিডস ইউনাইটেড আজকের দিনে যেরকমই থাকুক, ওই সময় কিন্তু খুবই ডমিনেন্ট একটা ক্লাব ছিল। হিস্ট্রিক্যালি লিডস ইউনাইটেড বেশ ভালো একটা ক্লাব। তো ব্যাপার যেটা হয়, লিডস ইউনাইটেডের সাথে ডার্বি কাউন্টির রাইভালরি চলে। দুইটা ক্লাব একটা দেখতে পারে না। তো যেই কাহিনীটা হয়েছে যে নতুন একজন ম্যানেজার আসছে, যে আসলে এর আগে ছিল ডার্বি কাউন্টিতে। তো সে যখন আসলো লিডস ইউনাইটেডে, সে 44 দিন ছিল ম্যানেজার হিসেবে আসার পর। 44 দিন ছিল। এই 44 দিনের মধ্যে তার লাইফে একদম লাইফ হেল করা এক্সপিরিয়েন্স তার মধ্যে হয় অ্যাকচুয়ালি। যে তার নতুন এই ক্লাবে আসার পরে, লিডস ইউনাইটেডে আসার পরে, তার যে প্লেয়ার যাদেরকে নিয়ে সে ডিল করবে, প্লেয়াররা তারা অ্যাকসেপ্ট করতে পারতেছে না, প্লেয়াররা তারা পছন্দ করে না।
আগের যে ম্যানেজার ছিল তা ওই ম্যানেজারের যে সেট করা ট্রেনিং স্টাইল, যে ফিলসফি, ট্যাকটিক্স, সব কিছু প্লেয়াররা ওইটাই পছন্দ করতেছে এখনো পর্যন্ত। সো অ্যাকচুয়ালি আপনার ওই প্রেক্ষাপট থেকে দেখা লাগবে যে যদি একজন ম্যানেজারকে ড্রেসিং রুম প্লেয়াররা অ্যাকসেপ্ট না করে তাহলে তার জন্য আসলে কোন টাইপের নরক যন্ত্রণা অপেক্ষা করতে থাকে, এবং পুরা ফুটবল ক্লাবটা অ্যাকচুয়ালি কীভাবে রান করা হয় এবং কি কি জায়গায় ইম্প্যাক্টগুলো পড়ে, এটা নিয়ে আসলে ডিটেইলটা ফুটে ওঠে এই সিনেমায়। অ্যান্ড নেক্সট যেটার কথা বলবো সেইটা আর একটা ডকুমেন্টারি সিনেমা না, কিন্তু এইটা আমার খুবই ফেভারিট এবং আমি নিশ্চিত আপনাদের অনেকেরই খুবই ভালো লাগবে। সেটার নাম হচ্ছে টেক দ্য বল পাস দ্য বল। ওকে, তো এই টেক দ্য বল পাস দ্য বল মূলত একটা ডকুমেন্টারি 2018 সালে বের হয়েছে, কিন্তু এই ডকুমেন্টারিতে দেখাইছে আমাদের খুবই পছন্দের একটা জিনিস। সেটা হচ্ছে গার্দিওলার আন্ডার 2008 থেকে 12 এই টাইমটাতে বার্সেলোনা টিম, যেটা বলা হয় ইনভিনসিবল টিম, অনেকের কাছেই এটা হচ্ছে গিয়ে একদম সেরা একটা টিম, পুরো ফুটবল ইতিহাসের অন্যতম ডমিনেন্ট একটা টিম। তো এই টাইমটাতে গার্দিওলার আন্ডারে বার্সেলোনার সবচেয়ে বেশি বিখ্যাত ছিল কোন জিনিসটা? টিকি টাকা ফুটবল, এবং এটার পিছনে ফিলসফি, ট্যাকটিক্স, এভরিথিং। তো এই ডকুমেন্টারিতে এক্স্যাক্টলি এই জিনিসগুলো ফুটায় তুলছে। কোচদের কাছ থেকে সাক্ষাৎকার নিছে, প্লেয়ারদের কাছ থেকে সাক্ষাৎকার নিছে, পুরো টিমের অ্যাপ্রোচ কেমন ছিল, ট্যাকটিক্যাল ভিউ পয়েন্ট কেমন ছিল, এভরিথিং। এবং একই সাথে ওই টাইমটাতেই খেয়াল করেন মেসি রাইজ করছে। সো আপনি এই ডকুমেন্টারি দেখলে দেখবেন যে আসলে কীভাবে পুরো জিনিসটা মেসির রাইজ করার পেছনে অবদান রাখছে। একই সাথে ওই টাইমটাতে মাদ্রিদের কোচ ছিল মরিনহো অ্যান্ড গার্দিওলার মাঝখানে একটা বিশাল রকমের রাইভালরি ছিল, এবং এই রাইভালরি প্রায়ই দেখা যায় তো মরিনহো প্রেস কনফারেন্সে গিয়ে নানা টাইপের অ্যাটাক করতেছে। সো এই যে মেসির রাইজ হওয়া, টিকি টাকার পুরা ফিলসফি, এবং মরিনহো এবং পেপ গার্দিওলার মাঝখানে যে রাইভালরি, অর্থাৎ পুরা এই টাইমটা 2008 থেকে 12 এই টাইমটা গার্দিওলার বার্সেলোনা কেমন গেছে ইনস অ্যান্ড আউট, মাঠের বাইরে মাঠের ভিতরে সব কিছু নিয়ে একদম ক্লিয়ার একটা পিকচার দাঁড় করাইছে, যেই কারণে এই জিনিস আমার খুবই পছন্দের। অ্যাকচুয়ালি বার্সা টিম যেইটা নিয়ে আমরা দেখতে পাই যে ম্যানচেস্টার ইউনাইটেডের দেখবেন এক্স প্লেয়ার যারা 2011 ইউসিএল ফাইনাল খেলছে, প্রায় দেখবেন এই টাইপের সাক্ষাৎকার তারা দেয় যে তারা ওই ম্যাচটা ইটস নট লাইক যে তারা হারছে, তারা হারার আগেই বুঝে গেছে যে এই টিমকে আটকানোর মতন কোনো ট্যাকটিক্সই তাদের কাছে নাই। সো ওই অবস্থাটা কেমনে তৈরি হইলো যে আসলে ইউনাইটেডের মতো একটা টিম ফার্গুসনের আন্ডারে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামছে, বার্সার লেভেলটা ওই লেভেলে চলে গেছিলো, ওই টিমের যে সকল প্লেয়ার খেলছে মিডফিল্ড, ফরওয়ার্ড লাইন, এভরিওয়্যার, তারা ওই লেভেলে চলে গেছিলো যে ওই টিমটাকে থামানোটাই বিরাট বড় কঠিন কাজ হয়ে গেছিলো। সো ওই লেভেলে গেল কীভাবে? ওই টাইমটাতে তাদের যে ফুটবল ফিলসফি, ট্যাকটিক্স সব কিছু কাভার করছে এই ডকুমেন্টারি, যে কারণে এটা আমার অনেক পছন্দ। অ্যান্ড লাস্ট আমি যে জিনিসটা রেখে দিছি এইটা আমার প্রবাবলি সবচাইতে প্রিয়, অ্যান্ড আমি নিশ্চিত ফুটবল নিয়ে যদি আগ্রহ থাকে অ্যান্ড যদি সিনেমা নিয়ে আগ্রহ থাকে তাহলে এটা আপনার ভালো লাগবেই, এবং 100% নিশ্চিত। ওকে, এইটা কোনো ডকুমেন্টারি না, অ্যাকচুয়ালি একটা সিনেমা, এবং এই সিনেমার নাম হচ্ছে গোল দ্য ড্রিম বিগিনস। 2005 সালে এটার প্রথম পর্ব আসে। আপনি যদি ইউটিউবে এটা সার্চ দেন, আমি লাস্ট এটা দেখছিলাম, কয়েকদিন আগেও আমি এটা আবার রিচেক দিছি, তো এটা ইউটিউবে সম্ভবত প্রথম পার্টটা আছে। তো বেসিক্যালি এই সিনেমার 3টা পার্ট, যদিও প্রত্যেকটা পার্টই আলাদা আলাদা সিনেমা, এমন না আপনার একটার সাথে একটা না দেখলে হবে না, বাট সিকোয়েন্স অনুযায়ী দেখাটা ভালো। তো প্রথম যেটা এই 3টা যে সিরিজ, 3টা মুভির যে সিরিজ, প্রথমটা হচ্ছে গিয়ে গোল দ্য ড্রিম বিগিনস, যেটা আমার কাছে 3টার মাঝখানে সবচাইতে প্রিয়, এবং আমার কাছে মনে হয় যে সবচাইতে ভালো সিনেমা এইটাই। তো এই সিনেমা অ্যাকচুয়ালি দেখায় কি, একটা মেক্সিকান ছেলে, সে আসছে আমেরিকায়, বর্ডার ক্রস করে ইলিগালি আসছে, সে বেসিক্যালি মেক্সিকান। তো সে আমেরিকা আসার পরে দেখা গেলো যে সে ফুটবলটা তার ভালো লাগে আগের থেকেই, ফুটবল নিয়ে তার প্যাশন আছে। তো ফুটবলটা বেসিক্যালি কিন্তু খেলাই হয় ইউরোপে, তুমি যদি ভালো ফুটবলার হইতে চাও তোমাকে ইউরোপে আসতে হবে। তো ওর যে একটা জার্নি, যেটা অ্যাকচুয়ালি যেই কারণে এই সিনেমাটা অসাধারণ, সেটা হইতেছে যে কোনো একটা র্যান্ডম ফুটবলার যেইভাবে একদম হচ্ছে গিয়ে রোড থেকে, স্ট্রিট থেকে কিভাবে ধীরে ধীরে ধাপে ধাপে অ্যাকচুয়াল ক্লাবে যায়, এই পুরো জার্নিটা, এবং একটা ক্লাবের ভেতরের বাইরের এনভায়রনমেন্ট, প্রত্যেকটা জিনিস অল্প বিস্তর করে হলেও তুলে ধরছে। যে সে একদম স্ট্রিট লেভেলে খেলতেছিল, তার হুট করে একজন স্কাউট দেখলো, যে জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা খুব একটা জানার সুযোগ পাই না। একটা প্লেয়ার ভালো হইলেই কি সবসময় টপ ক্লাবে যায়, ভালো ক্যারিয়ার পায়? মোটেও কিন্তু এরকম না। অনেক ট্যালেন্ট থাকে যারা ঠিকঠাক মতন এক্সপোজারই পায় না, এবং নানা টাইপের স্ট্রাগলে অনেকগুলো ধাপে বাদ হয়ে যায়।
এই যে জার্নিটা, এটা খুব ভালো মতন ফুটায় তুলছে এই মুভিটাতে। যে সান্তিয়াগো মুনেজ, সে দেখা যায় প্রথমে চলে আসে, ট্রায়াল দেওয়ার জন্য চলে আসে, তার একজন স্কাউট পিক করে, এরপরে সে অনেক স্ট্রাগল করে চলে আসে ইংল্যান্ডে, নিউ ক্যাসেলের হয়ে কীভাবে সে ট্রায়াল দেয়, এবং ট্রায়াল যে চাইলাম আর হয়ে গেল এরকমও কিন্তু না, একটা ট্রায়াল ম্যানেজ করার জন্য যে একজন কোচের সামনে আমি জাস্ট নিজের ক্যাপাবিলিটি স্কিলটা দেখাবো যেন সে আমার পিক করে, এইটুক করার জন্য যে স্ট্রাগলটা তার করা লাগে, এবং ফাইনালি একটা নতুন কালচারে এসে মানায় নেওয়া, ধীরে 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 দীর্ঘদিন ট্রেনিংয়ের মাঝখানে থাকা, এরপরে বয়সভিত্তিক দলে জায়গা করে নেওয়া, একাডেমিতে জায়গা করে নেওয়া, এবং সে দেখতেছে যাদের সাথে সে ট্রেনিং করতেছে তাদের অনেকেই এই ইনজুরি, ওই ইনজুরি, এই বিতর্ক, সেই বিতর্ক, নানা কিছুতে পিছায় পড়তেছে, এবং ধীরে 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 তার যে জার্নিটা, এটার মাধ্যমে মূলত একটা ফুটবলের অ্যাকচুয়াল জার্নি এটা আপনি দেখতে পাবেন। যদি সত্যিকার অর্থে মনে হয় যে একজন ফুটবলার একদম রোড থেকে, রাস্তা থেকে কিভাবে টপ ফুটবলার হয়, এই জিনিসটার জার্নি আপনি দেখবেন, তাহলে দিস ইজ দ্য মুভি দ্যাট আই উইল রেকমেন্ড। এবং যেটা বলছি একটু আগেই, যে এই সিরিজের 3টা সিনেমা আছে, এর মাঝখানে আমি যেটা বলবো, প্রথম 2টা খুবই অসাধারণ, লাস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, বাট প্রথম 2টা, এই সিরিজের প্রথম 2টা মুভি খুবই চমৎকার লাগছে। এবং এই জায়গায় কিন্তু অ্যাকচুয়াল ফুটবলারদের একদম মেলা বসে যায়, জিদান আসছে, পিরলো আসছে, ক্যাসিয়াস আসছে, সো মেনি অফ দেম অ্যাকচুয়াল ফুটবলাররা এই জায়গায় এসে অভিনয় করছে। অ্যান্ড সবচাইতে বড় আলাপ আসলে এইটাই যে সিনেমাটা আসলেই সিনেমা, এটা ডকুমেন্টারি টাইপের কোনো কিছু না, সিনেমা দেখে আপনার অ্যাকচুয়ালি সিনেমার মতনই ফিলিং পাবেন, থ্রিল কাজ করবে। সো যদি মনে হয় যে ফুটবল এবং সিনেমা দুটো নিয়ে আগ্রহ আছে, দেন আই উড রেকমেন্ড যে যেই 5টা রেকমেন্ডেশন দিলাম এগুলো একটু ট্রাই করে দেখতে পারেন। এইটার বাইরে আর 2টা আমি বোনাস রেকমেন্ডেশন দিয়ে রাখবো যদি ভালো লাগে। ফার্স্ট থিং, সেটা হচ্ছে মেসি। 2014 সালে মেসিকে নিয়ে একটা ডকুমেন্টারি প্রকাশ হয়, এটা সিনেমা না, ডকুমেন্টারি, যেই জায়গাতে মেসির নানা টাইপের সাক্ষাৎকার এবং তার চারপাশের মানুষদের নানা টাইপের স্টোরি নিয়ে এই যে লিওনেল মেসির যে একটা যাত্রা ফুটবলার হিসাবে, সেই জিনিসটা প্রকাশ করা হয়। সো যদি মনে হয় যে লিওনেল মেসির পুরো জার্নিটা আপনি দেখবেন শুরুর দিকের, তাহলে এই জিনিসটা অবশ্যই দেখতে পারেন। অ্যান্ড দেন আনাদার ওয়ান ইজ পেলে। পেলেকে নিয়ে একটা বিখ্যাত সিনেমা আছে, যেটা ডকুমেন্টারি না, আসলেই সিনেমা, যে পেলে বার্থ অফ এ লেজেন্ড। এটা অ্যাকচুয়ালি পেলের পুরা রাইজ করা, একদম ছোটোবেলার কাহিনী থেকে, যে এলাকার বন্ধু বান্ধবদের নিয়ে কীভাবে ফুটবল খেলতো, ছোটোবেলার বন্ধুকে হারানো, ধীরে ধীরে কীভাবে সে বুট ম্যানেজ করছে, বাবার চোখে কীভাবে কষ্ট দেখছে, সেই জিনিসটা কীভাবে তারা ইন্সপায়ার করছে পরবর্তী লাইফে, এবং সে কীভাবে প্রমিস করছিল যে না আমি বিশ্বকাপ নিয়ে আসবো, অ্যাকচুয়ালি সেই কাজটা করছে। যদি এই পুরো এপিক জার্নিটা দেখতে চান তাহলে অবশ্যই পেলে বার্থ অফ এ লেজেন্ড এই মুভিটা সার্চ করে অবশ্যই দেখতে পারেন। না, একদম লাস্ট পয়েন্টে আসি, যে যদি অ্যাকচুয়ালি কারোর মুভি ভালো লাগে তাহলে অনেক সময় যেটা হয়, অনেকে হয়তো বা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই সিনেমা কই পাবো। তো অ্যাকচুয়ালি এই সব সিনেমা অবশ্যই ইউটিউবে পাওয়া যাবে না, বিকজ ইউটিউব ইজ নট দ্য প্লেস। গোল মুভিটা আমি লাস্ট দেখছি ইউটিউবে আছে, বাট এর বাইরে টরেন্ট সাইট থেকে শুরু করে কারোর যদি অ্যাকচুয়াল সাবস্ক্রিপশন থাকে, বা সিনেমা যেই সাইটগুলোতে অ্যাকচুয়ালি পাওয়া যায়, খোঁজখবর যদি থাকে, সেই জায়গাগুলোতে সার্চ করলেই পাওয়া যাবে। আমারে যদি জিজ্ঞেস করেন ভাই লিঙ্ক দেন, আমি সেটা দিতে পারবো না অ্যাকচুয়ালি, কারণ দেখছিও অনেক আগে, অ্যান্ড এই মুহূর্তে লিঙ্ক কালেক্ট করাও নাই। সো আজকে এই জায়গাতেই থামতেছি, ভিডিও বেশ লম্বা হয়ে গেছে, অ্যান্ড ফেসবুকের কমিউনিটির সাথে সাথে ইউটিউবটাও খানিকটা গ্রো করতেছে। ইউটিউব নিয়ে আমি এতদিন আসলে খুব একটা মাথা ব্যথাও করি নাই, বাট অবভিয়াসলি যেহেতু কাজকর্ম করতেছি, রেগুলার ভিডিও আসতেছে, সো অবভিয়াসলি রিকোয়েস্ট থাকবে, যদি ইউটিউবে অ্যাকচুয়ালি ইউজার হয়ে থাকেন তাহলে প্লিজ গো দেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি। পেজের অ্যাবাউট সেকশনেও ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অথবা এই নামটা ইউটিউবে কেউ সার্চ করলেও অবশ্যই পাওয়া যাবে। বেস্ট অফ লাক এভরিওয়ান, নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে।